পূর্ব গাজীপুর মা সিদ্ধেশ্বরী আশ্রমের মায়ের বাৎসরিক পুজো সাংস্কৃতিক অনুষ্ঠান। গ্রামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের অধীন আমতা 1 নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত পূর্ব গাজীপুর মা সিদ্ধেশ্বরী আশ্রমের 8ম বার্ষিক মায়ের পুজো সাংস্কৃতিক অনুষ্ঠান 2025 অনুষ্ঠিত হল পূর্ব গাজীপুর মা সিদ্ধেশ্বরী আশ্রম কমিটির পরিচালনায়। দুদিনব্যাপী অনুষ্ঠান মালায় সুতোর গাঁথা ছিল শীতলা মায়ের পুজো, কালী মায়ের পুজো। এই উপলক্ষে ছিল অঙ্কন প্রতিযোগিতা, যেমন খুশি সাজো প্রতিযোগিতা, ছিল অতিথি বরণ, স্বাগত ভাষণ, অসহায় দুস্থ মানুষজনের বস্ত্র উপহার, মাঙ্গলিক দীপ প্রজ্বলন এবং ধর্মীয় আলোচনা, স্থানীয় শিল্পীদের সমন্বয়, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান এবং রাজকীয় বিচিত্রানুষ্ঠান। মা সিদ্ধেশ্বরী আশ্রমের চতুর্থ সীমার মধ্যে চারিদিকে আছে নারায়ণ মন্দির, শীতলা মায়ের মন্দির, কালী মন্দির, শিব মন্দির, শনি মন্দির। আছে কৃষ্ণ সারথী, কালী ও দমন দৃশ্য, যা প্রত্যেকদিন দেখতে পাওয়া যায়। আছে শিশুদের জন্য বিভিন্ন বিনোদনমূলক রাইড। প্রত্যেকদিন এলাকার কচিকাঁচার শিশুরা তাদের অভিভাবকদের সঙ্গে মন্দিরে এসে রাইডগুলোতে চড়ে আনন্দ উপভোগ করে। এই মন্দির প্রতিষ্ঠা প্রসঙ্গে মা সিদ্ধেশ্বরী আশ্রমের প্রতিষ্ঠাতা ও সম্পাদক সমাজসেবী স্বপন মণ্ডল কি বললেন শোনাবো। আমাদের মা সিদ্ধেশ্বরী মন্দির উদ্যাপন আমাদের মোটামুটি 8 বছর এটা চলছে। আমাদের পরিকল্পনা আজ থেকে 15 বছর আগে আমরা করি গ্রামবাসীদের নিয়ে। গ্রামবাসীরা প্রত্যেকে সহযোগিতা করেছিল, করার পরে আমরা এই প্রতিষ্ঠাটা করতে পেরেছি। আগামী দিনে আমাদের আরও একটা এখানে শিব মন্দির করার পরিকল্পনা আছে। বর্তমানে আমরা আজকে যে পুজো আর অন্নকট করলাম, প্রায় 5,000 লোকের অন্নকূট হয়েছে এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে আজকে আমরা অন্নকূটটা করতে পেরেছি। প্রতিটা গ্রামের মানুষ আমাদের সহযোগিতা করে। আজকে আমাদের একটা বিচিত্র অনুষ্ঠান আছে এবং তার সাথে সাথে গরিবদের আমরা বস্ত্র বিতরণ করব। এটা হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান করে আমরা শেষ করব। আমাদের মন্দিরে নিত্য পুজো হয় এবং প্রত্যেক দিন 2 টাইম পুজো হয়, প্রত্যেক অমাবস্যা পূজা। এটা আমাদের বাৎসরিক অনুষ্ঠান। আমি হচ্ছে স্বপন মণ্ডল, এই মন্দিরের প্রতিষ্ঠাতা এবং সহযোগিতা গ্রামবাসী। এই যে মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন, মানে কোনো সমাজের প্রতিষ্ঠা করেছিলেন না কীভাবে প্রতিষ্ঠা করলেন? আমরা প্রথমে এখানে আমাদের একটা শ্মশান ছিল, আমার গাজীপুর গ্রামের শ্মশান ছিল। এখানে আমরা যাতায়াত করতাম ডেলি। তো একদিন আমরা চিন্তা করলাম যেখানে একটা মন্দির করব। আমি একটা ব্যানার পুঁতেছিলাম এই সিদ্ধেশ্বরী নাম করে। সেই ব্যানারটাকে কেন্দ্র করে গ্রামবাসীরা সহযোগিতা করেছিল। এইভাবে আমরা মন্দিরটা উদযাপন